তো তারা চায় তোমরা মদ জুয়া নেশায় ব্যতিব্যস্ত হয়ে থাকো, নামধারী মুসলিমরা চায়, মুনাফিকরা চায় এটা। কাফেরদের দোষ দিয়ে লাভ নাই, 90% মুসলমান দেশ, আপনারাই তো বলেন। তা কাফের কি করে এখানে? এখানে মদের আড্ডার মালিক মুসলমান, এখানে গানের আড্ডার মালিক মুসলমান, এখানে ডিস কেবলের মালিক মুসলমান, এখানে মানুষ মারে মুসলমানের কথা, এখানে মানুষ বাঁচায় মুসলমানের কথা, এখানে দুজনে যায় উঠা নিয়ে চলে আসে কাউকে মুসলমানের কথায়, মুসলমানের বাড়ির নিচে মসজিদ, মুসলমানের দোকানের উপরে মসজিদ, মুসলমানের ঘরের পাশে মসজিদ, মুসলমান নামাজ আসে না, কাফের দোষ দিবেন কিভাবে আপনি? এরা সবই তো মুসলমান। তো এরা কি মুসলমান না মুনাফিক? এরা মিথ্যাবাদী। কি আপনারা মনে করে শুনেছেন যে আমাদেরকে গালি দিয়ে গেল? ওয়াল্লাহি ওয়াল্লাহি ভুল বুঝিয়েন না। আমি এই কথাগুলো বলে বোঝাতে চাচ্ছি, আপনি যে নামাজ পড়েন না এটা ছাড়া বিকল্প নাই। আমি বলি না যে আপনি খারাপ জাহান্নামে চলে যাবেন, না। আপনার মালিক কে? তিনি যদি আপনাকে জান্নাত দেয় ক্ষমা করে, কেউ ঠেকাইতে পারবে? তো মনে রাখবেন, তিনি মিথ্যা কথা বলেন না। তিনি বলে দিয়েছে তিনি কাদেরকে জান্নাত দেবে। উনি পৃথিবী পরিচালনা করেন একটা নিয়ম শৃঙ্খলায়। কিভাবে? একটা নিয়ম শৃঙ্খলায়। বুঝে আসছে না আসে নাই?